আর এবার একটা ছবি আপনাদের দেখাবো, ক্যানিং লোকাল মহিলা কামরা, আর সেখানেই ছুরি হাতে রীতিমতো দাপাদাপি করছে এক যুবক। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এবং এই ভিডিও রীতিমতো আপনাদের দেখাচ্ছি। দেখুন কিভাবে ছুরি হাতে রীতিমতো ঘুরে বেড়াচ্ছে, দাপাদাপি করছে এই যুবক মহিলা কামরায়। তালদি স্টেশন থেকে নাকি যুবক ট্রেনে ওঠে এবং জিআরপি কে ছুরি হাতে শাসায় বলেও অভিযোগ। দেখুন সেই ছবি। না না ঠিক আছে, তুমি বলো কি আছে। জিআরপি ওনার কর্তব্য, ওনার কাজ তো এটা। উনি বলেছে আমি নেমে গেছি, তুমি মারলো কেন? জিআরপি হতেই পারে। না না জিআরপি তা ওনার কাজ আমি করবে না, তাহলে তুমি ছুরি দেখাবে ওনাকে? ঠিক আছে চলো ক্যানিং এ। না না তোমার বাড়ি কি এই ক্যানিং এ? ক্যানিং এই বাড়ি। কোথায় বাড়ি? পরেশ দাসের এখানে হসপিটাল মোড়ে। হসপিটাল মোড়ে। অনুপ রয়েছে আমার সঙ্গে, কিন্তু এই অভিযুক্ত যুবক কে অনুপ? তার কোনো খোঁজ পাওয়া গেল এখনো পর্যন্ত? কেন এই কাণ্ড সে ঘটাচ্ছিল? কে এই যুবক? দেখো শুনিয়ে, যেটা আমরা রেল পুলিশের পক্ষ থেকে জানতে পারছি, এখনো কিন্তু এই যুবককে কিন্তু আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু এই ঘটনাটি যে ভাইরাল ভিডিওটি হয়েছে গত কয়েকদিন আগে শিয়ালদা দক্ষিণ শাখার তালদি থেকে ক্যানিংয়ে আসার সময় ট্রেনে দুপুরবেলা ট্রেনের মধ্যেই ঘটনাটা ঘটেছিল। একটি মহিলা কামরায় কিন্তু এই যুবক উঠে পড়ে। তখনই কিন্তু এই মহিলা কামরায় এক রেল পুলিশ ছিলেন, মানে জিআরপি ছিলেন, তাকে কিন্তু প্রথমে সেই জিআরপি বরণ করে যে এই মহিলা কামরা সেখানে তাকে উঠতে নিষেধ করায় কিন্তু তাকে কিন্তু ছুরি দেখায়। এই ঘটনায় কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং যথেষ্ট ভয় ভীতি পেয়েছেন বলে এমনই কিন্তু রেল যাত্রীরা জানিয়েছে। তবে এই ঘটনার পরে কিন্তু নেমে যাওয়ার পরে আবারও কিন্তু সেই কামরা সে কিন্তু ওঠার পরে কিন্তু যখন এই মহিলারা বাধা দেন যে কেন এই যে রেল পুলিশকে ছুরি দেখিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট ভয় পেয়েছেন এবং মহিলারা কিন্তু তারা প্রতিবাদ করায় কিন্তু যথেষ্ট সেই গেটের সামনে দাঁড়িয়ে কিন্তু সেই ছুরি নিয়ে সেই যুবক কিন্তু মহিলাদেরকে বিশেষভাবে তাদের ভয় দেখায় এবং এই ঘটনায় রেলে থাকা মহিলা যাত্রীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। তারা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তবে ক্যানিং ট্রেন ঢোকার মুখেই কিন্তু ওই যুবক কিন্তু চলন্ত ট্রেন থেকে লাফিয়ে চলে যায় বলে এমনই কিন্তু তারা জানিয়েছে। এই ঘটনার পরে ক্যানিং জিআরপিতে গিয়ে তারা কিন্তু অভিযোগ জানায়। অভিযোগের ঘটনায় রেল পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই যুবক গ্রেপ্তার বা আটক হয়নি। বেশ, হঠাৎ তালদি থেকে একজন যুবক ছুরি নিয়ে উঠেই জিআরপি বলছে যে এটা লেডিস। তা উনি নেমে গেছিল, নেমে গিয়ে আবার উঠে তখন ছুরি নিয়ে জিআরপিকে দেখিয়ে করছে। তখন জিআরপি তো ভয়ে হয়ে গেছে, জিআরপি আর কোনো প্রতিবাদ করছে না। আমি ভিডিওটা অন করে ওর সামনে এগিয়ে গিয়ে তখন বললাম যে ভাই কি হয়েছে। তখন ওই আমার সাথে কথা কাটাকাটি হচ্ছিল। তাহলে আজকের আমাদের সুরক্ষা কোথায়? আর ক্যানিং ট্রেনে তো এটা প্রতিনিয়ত হচ্ছে, জিআরপি সুরক্ষা নিচ্ছে না। আমি জিআরপি অফিসে যাই, ভিডিওগুলো দেই, বলি, আমাকে আবার বারণ করা হয়েছে ভিডিওটা যাতে পোস্ট না করি। আর রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন আতঙ্ক বিভিন্ন এলাকার মানুষজনদের গ্রাস করেছে। তা বারে বারে উঠে এসছে, বিভিন্ন অভিযোগ উঠে এসছে। জয়নগরের প্রায় শতাধিক বাসিন্দা তারা রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কেন দিন কাটাচ্ছে আতঙ্কের মধ্যে? তার কারণ 2002-এর যে তালিকা, সেই ভোটার তালিকা যেটা কমিশনের তরফ থেকে আপলোড করা হয়েছে, সেখানে তাদের নাম নেই। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, 2002-এর তালিকায় নাম নেই, কিন্তু আগে পরে সেই তালিকাগুলোতে নাম রয়েছে, এটা কেন? একদমই, দেখো, পরিবারের লোকজন যারা আতঙ্কগ্রস্ত হয়ে বিভিন্ন শিবিরে এসে তারা অংশগ্রহণ করেছেন, তাদের কিভাবে ভোটার লিস্টে নাম তুলবেন তার সদুত্তর চাইছেন। তারা যেটা জানাচ্ছেন, 1941 সালে দলিল রয়েছে, 2000 সালে তারা 2002 সালে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম নেই। তার আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ভোট দিয়েছেন। 2004-এর নির্বাচনে তারা ভোট দিয়েছেন। 2006-এর পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতেও তাদের নাম রয়েছে। 2025 সালের যে রানিং লিস্ট সেখানেও তাদের নাম রয়েছে, কিন্তু তাদের 2002 সালে কোনো অজ্ঞাত কারণে তাদের নাম নেই। আর এটা একটা দুটো পরিবারের নয়, প্রায় শতাধিক মানুষ তারা এসে এই তৃণমূলের যে সহায়তা শিবির করা হয়েছে সেখানে তারা এসেছেন। এবং সব থেকে যারা মুশকিলের মধ্যে রয়েছেন তারা হচ্ছে যে বাবার নাম নেই,
এমন পরিবারের যারা মহিলাদের যাদের বিয়ে হয়েছে তাদের বাপের বাড়ি থেকে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাপের বাড়িতে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হচ্ছে। তার মায়েরা এসে এই ক্যাম্পে প্রায় কেঁদে ফেলছেন যে কিভাবে তারা এই যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যা থেকে তারা কিভাবে বেরোবে। বেশ, আমার হচ্ছে 2002 সালের নাম নেই, আমি ওর আগে ভোট দিছি, তাতে নাম আছে 95। 2002 সালে কিভাবে কেটে গেছে আমি বলতে পারছি না। 2025 সালে নাম আছে? হ্যাঁ। আপনার অন্যান্য সমস্ত ডকুমেন্টস আছে? হ্যাঁ। তো আমার স্বামীর 2002 সালের নাম নেই বলে মেয়েরা এসে কান্নাকাটি করছে, আমরা খুব চিন্তার মধ্যে আছি। আপনাদের ভয়টা কি মনে হচ্ছে এখন? ভয়টা ওই তো 2002 সালের নাম নিয়ে আমাদের কি হবে। জন্মতে আমি এখানে বাস করতেছি, 2002 নাম আসেনি। ভোটার কার্ড, প্যান কার্ড সব আছে, জায়গা দলিল। আমি কোনো দেশে যাইনি, এখানে আছি বাবা। আমি সারা জীবন আমার বাচ্চারা কান্নাকান্দি করতে, আমাদের কি হবে। আর এই এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ রয়েছে কদম্বগাছিতে। সেখানে আবার এসআইআর এর ফর্ম ফিল আপের নামে ওটিপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠছে। কোথাও কোথাও পরিবার দাবি করছে যে 2002 তালিকায় হয়তো নাম রয়েছে, তাও কোথাও গিয়ে একটা আতঙ্ক গ্রাস করছে, আর তাতে আত্মহত্যার অভিযোগ উঠছে। কোথাও আবার 13 বার ফর্ম ফিল আপ করেছেন কিন্তু সঠিকভাবে ফর্ম ভরতে পারেননি, আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে দাবি করছে পরিবার। এক এক জায়গায় এক এক রকমের অভিযোগ। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর, বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম। এই সময় উত্তর বারাসতের কদম্বগাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প, ব্যানারে লেখা লোকবন্ধু পার্টি, উত্তর 24 পরগনা জেলা। এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ। শনিবার সকালে এই ক্যাম্পে ভিড় করেন অনেকে। অভিযোগ, ফর্ম ফিল আপের সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢোকে ওটিপি। সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে, চেপে ধরেন স্থানীয়রা। যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন। সব মিলিয়ে 8 জন। খবর দেওয়া হয় কদম্বগাছি থানায়, 8 জনকে নিয়ে যায় পুলিশ। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই। আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ। এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল। আমি স্থানীয় যে আমাদের কদমগাছি আউটপোস্ট ফাঁড়ি আছে প্রশাসন, তাকে ফোন করি, তারা এসে তারা বিষয়টা ওখানে সরজমিনে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায়। তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি। তা বলছে আমাদের দিল্লি হেড অফিস। আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন, বা জেলার কোনো লিডার। বলছে না, আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে, তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার। এসআইআর এ বিএলওরা ফর্ম দেবেন, নাগরিকরা ফর্ম ফিল আপ করে জমা দেবেন। এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। বাংলা বিরোধী শক্তি আছে, তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে। আপনার গোপনীয়তা, আপনার তথ্য, এগুলো তারা সংগ্রহ করছে, প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে। ওটিপির কোনো সম্পর্ক নেই, কেউ চাইলে দেবেন না, উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন। অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে। নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না। এই রাজ্য সরকারকেই বলবো, রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে, রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না, এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে। এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে। কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে, তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে। উত্তর 24 পরগনার দত্তপুকুরের চাটুরিয়া। অভিযোগ, এসআইআর আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। জিয়ার আলী, বয়স 70, সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরেই আতঙ্কে ভুগতে শুরু করেন। বৃহস্পতিবার স্ট্রোক হয়, ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে। সেখান থেকে এনআরএস। শনিবার মৃত্যু হয় বৃদ্ধের। ফর্মটা দিয়েছে, কি করব না করব, 5 জনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে, এটা তুমি এতটা নিয়ে টেনশন করো না। বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গো করে আওয়াজ হচ্ছে। তারপর ঘরের দরজাটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে, কথাটা একটু বেঁকে বেঁকে বলছে, পাশে ফর্মটা পড়ে আছে। আমাদেরও আতঙ্ক তো আছে, কিন্তু ওনার একটু বয়স হয়েছে, উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত।
জলপাইগুড়ি সাতকুড়া, পাশেই বাংলাদেশ। এখানকার বাসিন্দা কমলা দাস। 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে। পরিবারের দাবি, এরপরেও এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছিলেন। গত বুধবার রাতে আত্মহত্যা করেন। এসআইআর আতঙ্ক এই নিয়ে কি প্রতিদিন বলতে হতো আমাদের? এটা নিয়ে বলতেছে প্রত্যেকদিন, ওই দিক দিয়ে পাঠাই দিবে নাকি বাংলাদেশে পাঠাই দিবে। ওই ভাই ঘটনা ঘটাইছে। হ্যাঁ। নিউজ 18 বাংলা।